সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। কৈলাসহর তথা এই ঊনকোটি জেলার শারদীয় এই দুর্গা উৎসবে সর্বাংশের মানুষকে আমি জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যাতে সুন্দরভাবে আমাদের এই জেলায় দুর্গাপূজাটা সম্পন্ন এবং আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এই সম্প্রীতিটা যাতে আদর শুরু এই রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতিতে পরিণত হয়েছে। রাজ্যে আইনের শাসন নেই। এই রাজ্যের বিজেপি পরিচালিত সরকার, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তর দেখছেন, ওনার হাতে বাইরে চলে গেছে। সেই আইন শৃঙ্খলাটার অবনতিটা শুরু হয়েছে গন্ডাছড়াতে চেষ্টা করা হয়েছিল পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, যাতে এখানে পরিবেশকে বিনষ্ট করে। সেখানেও বুদ্ধিসম্পন্ন মানুষের প্রচেষ্টায় সেই সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে বিস্তার লাভ করতে পারে। এখনো বেশ কিছু সংখ্যক বাঙালি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় দিচ্ছে। রানীর বাজারের যে কৈত্তর বাড়ি দুর্গানগর, যেটা মান্দাই এলাকা, সেখানে টোটালি 20টা পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাদের মধ্যে 15টা পরিবারের বাড়িঘর যারা জ্বালিয়েছেন এরা ভারতীয় জনতা পার্টির সমর্থক, বজরং দলের সমর্থক, হিন্দু পরিষদের সমর্থক। যারা গরুকে গোমাতা বলেন, সেই গোমাতাকেও আগুন দিয়ে পুড়িয়ে জীবন্ত অবস্থায় আঘাত দিয়ে মারা হয়েছে। তৃতীয় দফায় সেই দুটো জায়গায় ব্যর্থতা হওয়ার পর কদমতলাতে একটা বৃহৎ আকারে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা হয়েছে। 4 তারিখ 4/10/2024 নিয়ে আগরতলার আশিস পাল একজন ব্যক্তি, আমরা ধর্মপ্রাণ মুসলমানদের প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খুব বাজে মন্তব্য করে একটা পোস্ট করেছে। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কদমতলা এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা একটা মিছিল করে পুলিশ স্টেশনের কাছে গিয়ে একটা মেমোরেন্ডাম দাখিল করে এই আশিস পালকে গ্রেপ্তার করতে হবে। 5 তারিখে, এটা 4 তারিখের ঘটনা, 5 তারিখে ওই কদমতলা এলাকার যারা বজরং দল করে, বিজেপি করে, ওনারা বিকাল 4 ঘটিকার সময় একটা ছোট্ট পরিসরে মিছিল করে সেই আশিস পালের পোস্টটাকে সমর্থন করে। ওই সময়ই দীপনাথ, কদমতলার একজন যুবক দীপনাথ, সেও এই মোহাম্মদ সম্পর্কে, আমাদের প্রফেট সম্পর্কে খুব বাজে কমেন্টস করে একটা পোস্ট মোবাইলের মাধ্যমে ভাইরাল করা এবং এমনভাবে একটা প্ররোচনা দেওয়া হয় যে এখানে মসজিদে নাকি আগুন দেওয়া হচ্ছে বলে একটা গুজব রটা। এই গুজবের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সংখ্যক মুসলিম এবং এদের মধ্যে থেকে কিছু দুষ্কৃতকারী এই দীপনাথের বাড়ি করে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং শহরের মধ্যে গ্রাম থেকে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়ে মিছিল সম্পূর্ণ করে দীপকে গ্রেপ্তার করতে হবে এবং আশিস পালকে গ্রেপ্তার করতে হবে। এই মিছিলের ফাঁকে কিছু দুষ্কৃতকারী এখানে যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের কিছু দোকানপাটের উপর আক্রমণ চালানো এবং আক্রমণ করে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং কিছুটা লুটপাট করছে। 5 তারিখের 6 তারিখের কথা, 5 তারিখের 6 তারিখের কথা।
গতকাল 7 তারিখ ধর্মনগর টাউন থেকে, হুড়ুয়া থেকে, এইসব এলাকা থেকে, পানিসাগর থেকে যারা RSS করে, যারা বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক বা যারা বজরং দলের সমর্থক, এরা প্রচুর পরিমাণ যুবক, যারা বাইরের যুবক, এই যুবকগুলোরা কদমতলাতে গিয়ে প্রথমে কদমতলা ঢুকার আগে মলিউরা কইয়া একটা গ্রাম আছে, মলিউরা একটা গ্রাম কিভাবে সৃষ্টি হল, এখানে মলিবাস খুব বেশি মিলে, যার কারণে মলিউরা বলা হয়। এর পাশে একটা সৎসঙ্গ আশ্রম, আর সৎসঙ্গ আশ্রমের পাশেই হচ্ছে একটা মসজিদ। এই মসজিদটাতে আগুন লাগানোর চেষ্টা করে। তখন এই এলাকার লোকাল যে হিন্দু কমিউনিটির গ্রুপসেরা আছে, এরা কিন্তু এই মসজিদটাতে যাতে আগুন লাগানো না হয় তার জন্য ওনারা প্রোটেকশন দেন এবং এই মসজিদে আগুন লাগাতে পারেন না পারার কারণে পাশে ইসলাম উদ্দিন নামে ভদ্রলোক, তারা 5 ভাই, তাদের 5 ভাইয়ের বাড়ি এবং পাশে আছে আরো 2 জনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে কদমতলা বাজারে আরম্ভ করে আগে 6 তারিখের ঘটনার পর 7 তারিখে কিন্তু এখানে বিশাল মিছিল তৈরি করে হিন্দু কমিউনিটি। এই মিছিলের পরিপ্রেক্ষিতে কদমতলা বাজারের ভিতরে যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন, এরা বাড়িঘর থেকে এখানে বাড়িঘর ছেড়ে, ঘরে তালা মেরে বাড়িঘর ছেড়ে ওনারা অন্যত্র চলে যান। কেউ ফুলবাড়িতে, কেউ অন্য আসামের দিকে, কেউ অন্যত্র দিয়ে আশ্রয় নেয়। কৈলাসরে বেশি আসতে পারেনি, বিশেষ করে ফুলবাড়ি তাদের এলাকার মধ্যে ফুলবাড়ি ধর্মপ্রাণ মুসলিমরাই বেশি, সেই গ্রামের গিয়ে আশ্রয়। 7 তারিখে আরম্ভ করে আবার রচনা হলো যে মসজিদে কে বাকার আগুন লাগিয়ে দিচ্ছে, কিন্তু লোকের যারা কিছু বুদ্ধিসম্পন্ন মানুষ এটা ভিজিট করে দেখা গেছে যে মসজিদের কিছু হয়নি। ওই মিছিলের সময় পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স, BSF, CISF, TSR এবং লোকাল পুলিশ এবং এই জেলার পুলিশ প্রশাসনের তাবড় কর্মকর্তাদের উপস্থিতি। কিছু দোকানপাট লুট হওয়ার সময় যে লোকটা মারা গেছে তার নাম হচ্ছে একসান, বাড়ি হইল জেরজেলি। তার একটা মসজিদের সামনে একটা মোবাইলের দোকান ছিল। এই মোবাইলের দোকানে 6 তারিখ সে প্রায় 5 লক্ষ টাকার মোবাইল মাল এখানে নিয়ে এসেছে। সে বাড়ি থেকে খবর পেয়ে এখানে এসেছে যে আমার গন্ডগোল শুরু হয়েছে, যে দোকানপাট সব জ্বালাই দেওয়া হবে, যেমনি তোর কারণে আমার জিনিসপত্রটা কিছু ফেলতে পারি। তখন সে একটা গামছাতে বেশ কিছু সংখ্যক মোবাইল একটা করে এই গামছাটা এইভাবে গলা ঝুলাইয়া সে ঘর থেকে বাড়িয়া তালা মারত সেই ঘরটা। তখন পুলিশ এখানে গুলি করছে। পুলিশে গুলি করার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়েছে এবং পাশাপাশি আরও 2 জনের গায়ে গুলি লাগছে। একজন হল খলিলুর রহমান, তার গায়ে গুলি লাগছে। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে উনি পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি গুলি খেয়েছেন, আর একজন গুলি খেয়েছেন। তারা বর্তমানে এই ঘটনার প্রথম সূত্রপাত হয়েছে আমাদের কৈলাসরের হিন্দচরা গ্রাম, ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের হিন্দচরাতে আনোয়ার আলী নামে এক ভদ্রলোক, তার মেয়ে প্রেগনেন্ট অবস্থায় সেই মেয়েটারে নিয়ে মাকুন্দা হসপিটালে যাওয়ার জন্য যাত্রা করছে। ধর্মনগরের ইয়াকুবনগরে ওনার আত্মীয়, ইয়াকুবনগর থেকে এই প্রেগনেন্ট মহিলার সঙ্গে আরও 2 জন মহিলার নিয়ে রওনা হওয়ার পর রাস্তাতে ক্লাবের লোক আটকাইছে, 1000 টাকা চান্দা চাইছে, 100 টাকা দিতে চাইছে, 100 টাকা নিয়ে তারা কিন্তু পরে এরা পুলিশ রিকভারি করিয়া পুলিশ স্টেশনে নিয়ে গেছে। পরবর্তী সময় আমাদের
বিধায়কের প্রচেষ্টায় থানাদাকিয়া পুলিশ কোর্টকে তারা কৈলা করে আনে। গতকাল রাত্রে ভোর যারা কেউ স্থানীয় বাইরের এরা কেউ দমনগর থেকে, কেউ পালিশগড় থেকে, কেউ কুমারঘাট থেকে, বিভিন্ন এলাকা থেকে তাদের লোকরা গেছে। যাওয়ার পর ভোর রাত্রে নেশাগ্রস্ত অবস্থায় কদমতলা বাজারে মসজিদের ভিতরে প্রবেশ করছে। কোরিয়ার সবচেয়ে বেদনাদায়ক আমাদের কুরআন শরীফ এটারে পালাইছে, উস্কাইছে এবং এটা পরে ইনভার্টার আছে, ইনভার্টারটি ভাঙছে। আমরা ইমাম যেখানে দাঁড়াইয়া বক্তব্য রাখে যার মেরা বই এটাও ভাঙছে, ভাঙিয়ে এখানে আগুন লাগাই দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এটাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তখনই কিন্তু পুলিশ দাঁড়াইয়া এই ঘটনাগুলো দেখতেছে, পুলিশ দাঁড়াইয়া এইগুলো দেখতেছে, কিন্তু তারা কোনো বাধা সৃষ্টি করতেছে। পাশে একটা মক্তবগৃহ যেখানে আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা, এই ঘরটা সম্পূর্ণ বানিয়ে এবং 15টা দোকান এই বাজারের ভিতরে মুসলিমদের। এর মধ্যে একজনের হচ্ছে একলাস উদ্দিন, যে কদমতলা বাজারের মধ্যে 5টা দোকানের মধ্যে তার একটা দোকান হলো সবচেয়ে বড় দোকান, যেখানে কোটি টাকার মাল আছে। তার ট্রাক গাড়ি লাগাইয়া দরজা ভাঙিয়া সমস্ত মাল ট্রাক গাড়িতে তুলিয়া সেই মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে, অথচ পুলিশ তারারে কোনো বাধা সৃষ্টি করতেছে। এইভাবে 15টা দোকানে ভাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে এবং যে জিনিসপত্র আছে হিন্দু নামদারি নিষ্কৃতকারী সেই জিনিসপত্রগুলারে লুটপাট করে। এখন কদমতলা বাজার এলাকার ভিতরে যারা বাজারের আশেপাশে যারা হিন্দু বা মুসলমান যারা বসবাস করে তারা কিন্তু সেফ সাইডে সরিয়ে গেছে, বাজার থেকে সরিয়া অন্যত্র গিয়া হিন্দু মুসলমান যারাই আছে বাজারের আশেপাশে যারাই আছে, হিন্দুরা হিন্দু সাইড সেফ সাইডে গেছে, মুসলমানরা মুসলমানদের সেফ সাইডে গেছে। এই মসজিদে জ্বালানির পরে একটা মুসলিমদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়েছে এবং এখানে সুরাই বাড়িতে মুসলমানরা একত্রিত হইতেছে। আমরা কদমতলার সহ কৈলাসহর বা আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের পার্টির পক্ষ থেকে সর্ব অংশে বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে কাছে আমাদের একটা বিনীতভাবে আবেদন, সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখা হোক, এই দুর্গা উৎসবটা যাতে সম্পূর্ণভাবে পালন করা যায় তার জন্য সবাই সহযোগিতা করা হোক এবং যারা এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হইব এবং যে লোকটা গুলি খাইয়া মারা গেছে আজকে 3 দিন ধরে তার লাশটা মর্গে পড়ে গেছে, সেই লাশটা যাতে তার বাড়ির জেলতে পৌঁছানো হয় এবং সেখানে যাতে ধর্মীয় রীতিনীতির মাধ্যমে সম্পূর্ণ হয় তার ব্যবস্থা যেন প্রশাসনের তরফ থেকে করা হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আর যে লোকটা মারা গেছে তারে যাতে সরকারের তরফ থেকে গভর্নমেন্টের নর্মস অনুসারে তাদের আর্থিক সাহায্য করা হোক, কারণ সে দাঙ্গাবাজও নয়, সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পুলিশ তারে গুলি করিয়া মারছে এবং পুলিশের যে ভূমিকা, বিশেষ করে ধর্মনগরের পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা পুলিশ পার্সনের কাছে, এখানের জেলার পুলিশ সুপারের কাছে আমরা বিনীতভাবে আবেদন করব যে আপনারা অবিলম্বে এখানের বুদ্ধিসম্পন্ন মানুষের সঙ্গে আলোচনা করে শান্তির পরিবেশ যাতে ফিরিয়ে আয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে যেভাবে ছিল সেই সম্প্রীতি যাতে অটুট থাকে তার চেষ্টা আপনারা করবেন, এই আবেদন আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আপনাদের। রাজ্য সরকারের এক মন্ত্রী সামাজিক মাধ্যমে পাশাপাশি এটা অত্যন্ত বেদনাদায়ক, সংবিধানের নামে শপথ দিচ্ছে, শপথ নিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী ত্রিপুরা এবং সমাজ কল্যাণ মন্ত্রী
সুধাংশু দাস আর সমাজ কল্যাণ মন্ত্রী ত্রিপুরায় ওনাদের সামাজিক পোস্টের মাধ্যমে এমন সব মন্তব্য ওনারা করতেছে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার পথে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যাতে তার মন্ত্রী দুইজনের এই ধরনের পোস্ট থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন এবং এরা সংবিধানের নামে শপথ দিচ্ছেন যে সব অংশের মানুষের সঙ্গে থেকে কাজ করবে। এরা স্লোগান দেয় সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা ওনাদের পোস্টের মাধ্যমে দেখতেছি সবকা সাথ একটা বিকাশ, সবকা বিকাশ। এই পোস্টগুলোর মাধ্যমে আরও সম্প্রীতি নষ্ট হচ্ছে, এগুলো যাতে বন্ধ করা হয়। পাশাপাশি আজকে 5 দিন ধরে নেট নাই, দুর্গাপূজার আগে নেট নাই। রেশন সবগুলাতে ডিলাররা যারা রেশন কার্ডধারী এরা চাউল নিতে পারে না, আঠা নিতে পারে না, রেগার কাজ করছে, কাজ করিয়ে এরা পয়সা পাইতেছে না, জামা প্যান্ট কাপড় চোপড় কিনতে পারতেছে না। এই নেট বন্ধ করে দেওয়া হয়েছে, এটা যাতে অবিলম্বে চালু করা হয়, একদিনও লাগবে না যাতে চালু করা হয় তার দাবি।